করছেন না ঠিকাদার। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। প্রতিবাদ করলে গ্রামবাসীকে হুমকি ঠিকাদারের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পথশ্রী 4 প্রকল্পে 1,19,00,000 টাকা বরাদ্দে জনমদল সিংহিয়া মাঠ থেকে কতুল বেলিয়া পুকুর পর্যন্ত 1.70 কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। অভিযোগ, ঠিকাদার সরকারি শিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে কাজ করছে। প্রথম স্তরে বালি ও পাথরের মিশ্রণ 6 ইঞ্চি পুরু করার কথা থাকলেও তা করছে না ঠিকাদার। কোথাও বালি দিয়েছে তো পাথর নেই, আবার কোথাও পাথর দিয়েছে তো বালি নেই। মাত্র 3-4 ইঞ্চি পুরু করছে প্রথম স্তর। নিয়ম মেনে রাস্তায় জল দিয়ে রোলিং করছে না। দায়সারা কাজ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকাদার। এই রাস্তা বেশি দিন টিকবে না। স্থানীয় বাসিন্দা শেখ জৈনাল আবেদিন, মোহাম্মদ নাহারুল হক ও আফজল করিমরা বলেন, এই রাস্তার দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে। স্বাধীনতার পর প্রথম হচ্ছে এই রাস্তা। ঠিকাদার মর্জি মাফিক কাজ করছে। শিডিউল দেখাতে বললে জেলায় যেতে বলছে। রাস্তায় সামান্য বালি দিয়ে খুব কম পরিমাণ পাথর দিচ্ছে। চরম দুর্নীতি করছে ঠিকাদার। শিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে। যদিও ঠিকাদার কাশফুল হোদা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন, শিডিউল মেনে কাজ হচ্ছে। স্থানীয়রা পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। এই কাজের দায়িত্বে থাকা জেলার সহকারী ইঞ্জিনিয়ার মানস দাস বলেন, শিডিউলে প্রথম স্তর 6 ইঞ্চি পুরু করার কথা রয়েছে। রাস্তার কাজ পরিদর্শনে যাব, দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। হচ্ছে কি দীর্ঘদিন এই রাস্তা মানে স্বাধীনতার প্রথম এই রাস্তাটা হচ্ছে। আমরা কত কষ্ট করছি, কত আবার এই করেছি। ঝড় বৃষ্টি হলে একটু মানে বৃষ্টি পড়লে এক হাঁটু কাদা হতো। এই রাস্তায় আমিও বসবাস করছি। মানে দিদিকে বলেছি, আমাদের মর্জিদা দিমা যে জেলা জেডপি আছে ওনাকে বলা হয়েছে। কত আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে। আজকে যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা দেখছি, সবাই এখানে জনসংখ্যা আমরা উপস্থিত হয়েছি। এখানে এসে দেখছি যে যেই শিডিউল অনুযায়ী, সেই সরকারি শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে নেমেছি। মানে কি ধরনের দুর্নীতিটা হচ্ছে রাস্তায়? দুর্নীতি আপনাকে বলছি আমি, যে এখানে যে মানে বালি দেওয়ার কথা ছিল, তো সেই মানে 1 ইঞ্চি বালি, কিন্তু সেই 1 ইঞ্চিও না, হাফ ইঞ্চি হবে। আর এক টুলি আমরা গিটিয়ে আপনার 30 ফিট 40 ফিট একদম দৌড়াই দিচ্ছে। সেরকম কাজ হচ্ছে না শিডিউল অনুযায়ী। আমরা চাই যে মানে যেইভাবে শিডিউল আছে সেইভাবে শিডিউল অনুযায়ী যাতে কাজটা হয়। যখন মানে কন্ট্রাক্টরকে ফোন করি, উনি বলছে যে আমি আসেন এখানে, আমরা সবাই জড়ো হয়েছি, গ্রামের মানুষ কাজ বুঝতে নিতে চাই। ওনাকে ফোন করলাম, ফোন করার পরে উনি বলছে যে না, আমি আজকে যেতে পারবো না, আপনারা বলে শিডিউল দেখার কে, আমাদের এইভাবে বললো। তো আমরা আমাদের এই রাস্তাটা বেলিয়াদিঘি পুকুর পাড় থেকে সিংসাহার পর্যন্ত রাস্তাটা হচ্ছে। এটা বহুদিনকার রাস্তা, বহুদিন থেকে আমরা আন্দোলন করছি, কিন্তু রাস্তা হচ্ছে না। দিদিকে বলেছি, তারপর আবার অনলাইনে কমপ্লেন করেছি। করার পরে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পথশ্রী রাস্তা থেকে সেই রাস্তাটা আমাদের ডিসেম্বরের 11 তারিখে উদ্বোধন হয়েছে। প্রায় 20 দিন ধরে কাজও স্টার্ট হয়ে গেছে। তা থেকে আমাদের এই টাকাটা, রাস্তাটার অ্যালটমেন্ট হয়েছে 1,19,43,000 মতন। রাস্তার টাকা অনেকেই আছে, কিন্তু যে হিসাবে শিডিউল অনুযায়ী কাজ করার কথা, সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। মানে দুর্নীতিটা কি হচ্ছে? দুর্নীতিটা হচ্ছে যে প্রথমে বালি দিয়ে ওকে কাজটা রোলার বাইতে হবে, তারপরে গিটি দিতে হবে। গিটি দেওয়ার পরে মানে রোলার বাইতে হবে, তারপর আমরা পাথর দিবে। কিন্তু ওই হিসাবে কাজটা হচ্ছে না। আমরা কন্ট্রাক্টরকে বলছি যে আপনি শিডিউল অনুযায়ী কাজ করেন, এত টাকা স্কিম, মানে শিডিউল অনুযায়ী কাজ করলে আমরা কোনো কিছু বাধা দিব না। তা আমাদেরকে শিডিউল দেখতে বললে আমাদেরকে উত্তর দেয় যে ব্লকে যাও, বিডিওর কাছে শিডিউল আছে। তাহলে এই রাস্তা অনেকদিন পরে আছে, তার জন্য এই রাস্তার কাজ চলছে। আর কালকে গিটি ফেলছিল, ঠিকাদার আছে না কে আছে ওটা, ওকে বলছি গিটি একটু ঘন করে ফেলো, তো বলছি না, কাল ছিটাগিটি পড়বে, কোথাও পড়বে না। তো বলছি কোথাও গাড্ডা আছে, তো মাটি তো কেটে নিয়েছে, ওখানে একটু গুটি বিকি দিকে বেশি করে ফেলো। তো বলছে না, এইভাবে গিটি ফেলা যাবে না, আমরা যেরকম কাজ করছি সেরকম করতে দাও, আমরা নিজের মতো কাজ করে যাচ্ছি, তোর আমার দেখে যাও। বললাম তো শিডিউল দেখা, তো বলছে কি ঠিক আছে দেখিয়ে দেবো। আজকে তো আসেনি, কন্ট্রাক্টর কি আছে ওটা চিনি না, শুধু রাস্তায় আসে কাজ করাই। নাম আজিমুল হক। বাড়ি তো মোল্লা বাড়ি, আমার এখানেই বাড়ি আছে, রাস্তার মাঠে পাশে বাড়ি আছে আমার। কাজ শিডিউল অনুযায়ী যদি করে কোনো অসুবিধা হবে না, শিডিউল অনুযায়ী যদি না করে আমরা কাজ করতে দিব না। আমাদের রাস্তা স্যাংশন হয়েছে, বেলিয়াদিঘি পুকুর হয়েছে সিংসাহার। আমাদের রাস্তার কাজ স্যাংশন হয়েছে টাকা 1,19,00,000 টাকা। আর রাস্তার যে কাজ হচ্ছে বর্তমানে, তো বাইরে থেকে মাটি নিয়ে আসছেন, রাস্তা কেটে ওরা লেভেল করছে। বাইরের মাটির কোনো দরকার বলে যাবে, শিডিউলের বাইরের মাটি নেই আমাদের। মাটি তো দিলই না, উপরন্ত গিটি দিয়ে ফেলছে, আর বালু দিয়ে ফেলছে, তো 1 ইঞ্চিও হবে না। মানে পাতলা খুব সামান্য। হ্যাঁ, একদম সামান্য দিচ্ছে খালি। এই রাস্তা টিকবে না।
এই রাস্তা 1 বছর যেতে যেতে রাস্তা শেষ হয়ে যাবে। তাই দাবি করছি এখানে রাস্তা কম, চওড়া কম আছে, এখানে গাডওয়াল দিতে হবে। গাডওয়াল না দিলে এখানে কাজ বন্ধ থাকবে, এখানে কাজ হতে দেবো না আমি। একদিকে জমি আছে, অপরদিকে মানে ক্যানেল আছে। জমি এদিকে ধার আছে, এখান থেকে চাপতে হবে। আমরা 4-5 বছর পরে এই রাস্তায় জল ফাঁসা যাচ্ছে, আমরা মাটি নিজে কেটে জমি কেটে রাস্তায় মাটি ভরছি। কই 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 সবাই যাচ্ছে, কই কিছু মানে বলছে না। কতখানি হতে পারে এখানে গাডওয়াল? এই মোটামুটি 2-3 ফুটে এখানে করতে হবে গাডওয়াল। মানে কতখানি লম্বা হতে পারে? ওই গাছটার কাছে, ওই গাছটা আছে, গাছটা সিধা হবে। মানে প্রায় 50 মিটার হবে নাকি? 50 ফিটে গাডওয়াল করতে হবে। এটা কোন এলাকাতে? এটা কি নাম এটার? এটা পেঁয়াজপুর, এটা নাম আছে। মানে পেঁয়াজ মোড়ে আপনি গাডওয়াল দাবি করছেন? হ্যাঁ, গাডওয়াল দাবি করছি। বলছে কন্ট্রাক্টরকে জানিয়েছিলেন যে এখানে গাডওয়াল করাতে হবে? ফোনে তুলছে না, কথায় বলছে না, আসছে না, কি করে বলবো? তো রাস্তাটা হওয়ার পর তো মনে হচ্ছে রাস্তা ধসে পড়বে। হ্যাঁ, ধসে পড়ে যাবে, রাস্তা থামছে না, রাস্তা কি করে থামবে? কি নাম আপনার? আমার নাম সাবির, বাড়ি আপনার? বাড়ি মোল্লা বাড়ি।